প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে সূর্যমুখী ফুল কিভাবে তৈরি করা যায়। তো আপনারা অনেকেই এই ফুলটা তৈরি করার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বিভিন্ন রকম পরীক্ষা শেষে যখন চারুকলা পরীক্ষা হয় তখন বিভিন্ন রকম ফুল বা এরকম আর্টিফিশিয়াল ফুল অথবা এরকম গাছের পাতা দিয়ে ফুল তৈরি করার জন্য বলে যে বাসায় তাদের মেধা যাচাই করার জন্য। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এসে তখন বাচ্চারা মায়েদের কাছেই বলে যে কিভাবে এরকম ফুল তৈরি করা যায় সেই বিষয়গুলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফুল আমি অলরেডি তৈরি করে দেখিয়েছি আপনাদের সাথে। তো এই ফুলটা কিভাবে তৈরি করা যায় খুব সহজ এবং খুব ইজি। তো এই ফুলটা তৈরি করার জন্য কিন্তু আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেজুরের পাতা, এবং খেজুরের পাতাটা কিন্তু একদম কচি পাতা, যেটা একদম ভিতরে থাকে সেই পাতাটা। আর এভাবে আমাদের এই ফুলগুলোর কিন্তু এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। তো এগুলো আমি আপনাদের সাথে তুলে ধরছি যাতে ভবিষ্যতে এগুলো আমাদের মনে থাকে, বা বাচ্চারা এগুলো যাতে সহজে আবার বাচ্চাদের তৈরি করে দেখানো যায়। তো দেখুন কত সুন্দর একটা ফুল আর কত ইজিভাবে তৈরি করা যায়, আমরা অনেকেই পারি না। সো এখানে আমি এটা এক সাইডে রাখলাম, আর এখানে আমি খেজুরের পাতা নিয়ে নিয়েছি। তো প্রথমে যে কাজটি করতে হবে, খেজুর পাতাগুলোর এই অংশ দিয়ে এই শাঁসগুলো ফেলে দিতে হবে, এভাবে কেটে কাছে দিয়ে এভাবে কেটে কাছে দিয়ে সমান করার পরে এখান থেকে পাতাটা একটু এরকম চিড়ে নিতে হবে, অর্ধেক পরিমাণ, যাতে করে পুরোটা না ছিঁড়ে যায়, অর্ধেক পরিমাণ চিড়ে নেবেন। তো এখানে আমি এই সাইডে পাতাগুলো রাখছি, আর এখানে আমি এই পাতাগুলো একদম পরিষ্কার ফ্রেশ পাতাগুলো এভাবে সমান করে কেটে সুন্দরভাবে তারপরে নিয়ে নিয়েছি। তো এখানে আমি 19টা পাতা নিয়েছি। আপনারা সবসময় ভিন্ন নেবেন, 15টা 13টা 19টা। তো এই জিনিসটা অনেকেই বলে না, এগুলো অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, কিন্তু আপনাকে ডিটেলস কখনোই কোনো কিছু কেউ বলে না। তো আমার ভিডিওতে আপনারা ডিটেলস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 19টা পাতা নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আমি 19টা পাতা নিয়ে নিয়েছি। তো আপনারা এখন দেখতে থাকুন যে কিভাবে এটা আমি তৈরি করব। পাতাগুলো এখানে রাখলাম। তো প্রথম পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হাতের মধ্যখানে একটা পাতা ঢুকাবেন এইভাবে। তো নেক্সট টাইম আবারও পাতাগুলো এইভাবে এইখান থেকে এই পাতাটার মাঝখান দিয়ে এইভাবে আবারও পাতাটা আপনি এইভাবে বসাই দেবেন। তো এভাবে করে সেম সব পাতাগুলো এভাবে আপনাকে বসাতে হবে। সুন্দর মতো আপনি সাজাবেন, একটু ধৈর্য সহকারে করবেন, দেখবেন অল্পতে আপনি এটা করতে পারবেন। আর যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু এটা করতে পারবেন না। তো দেখুন খুব সুন্দর একটা জিনিস, এটা বাসায় কিন্তু তৈরি করে যে কোনো জায়গায় সাজিয়ে রাখা যায়। তো আমি সবগুলো এখান থেকে এইভাবে করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 19টা পাতা এভাবে হাতের ভিতর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে দূর থেকে একটু দেখাই, এই যে 19টা পাতা আমি সাজিয়ে নিয়েছি। এর থেকে আপনারা ছোট করতে চাইলে কিন্তু আপনারা 15টা পাতা নেবেন, আর যদি আরও ছোট করতে চান তাহলে 13টা পাতা নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো 19টা পাতা নেওয়ার পরে আপনারা এই সাইড থেকে এই পাতাটার আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে কাছ থেকে বুঝাই দিচ্ছি। এই পাতাটার মাঝখান দিয়ে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা পাতার মাঝখান দিয়ে উঠাবো। একটা পাতা আমরা কিন্তু এখানে বাদ দিয়ে দেব। এই যে 8টা পাতার মাঝখান থেকে আমি উঠাই নিছি। এই যে এভাবে এখান থেকে ভাঁজ দিয়ে এইভাবে 8টা পাতার মাঝখানে এই পাতাটার মাঝখানে উঠাই নেবেন। তারপর আবার নেক্সট আরেকটা পাতা এখান থেকে নেবেন, নিয়ে আবার এই পাতাটার মাঝখান দিয়ে এই 7টা পাতার ভিতর দিয়ে আপনি আবার উঠিয়ে নেবেন। এই যে 7টা পাতার ভিতরে আবার একটা পাতা নিলাম, তারপর আমরা এখানে 6টা পাতার ভিতরে নিয়ে নিচ্ছি। এটা আবারও পাতা উঠাই নিয়ে তারপরে এখানে
এইভাবে করে সবগুলো পাতা এর ভিতরে আমরা ঢুকিয়ে দেবো এরকম করে। তো এখানে দেখেন কয়টা পাতা নিয়েছি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা, সরি 8টা পাতা এখানে। তো 8টা আমরা এই সাইড দিয়ে এভাবে ঢুকিয়ে নিলাম সবগুলো পাতা। এখন আপনাকে এইখান থেকে হাত দিয়ে এটাকে চেপে ধরে এইভাবে, তারপরে কি করতে হবে, এই পাশ থেকে পাতা আবার এই পাশ থেকে পাতা ঢুকিয়ে এইভাবে ভিতর থেকে ওই পাশের মতো দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে মাঝখানে একটা পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আমরা 8টা পাতার মাঝখানে আবার ওইটাকে উঠিয়ে নেব এরকম করে। এই যে 8টা পাতার মাঝখানে একটা পাতা কিন্তু বাদ দিয়ে দিছি আমরা। তারপর আবারও এই পাতাগুলো আমরা সেমভাবে সব একটা একটা পাতার ভিতর দিয়ে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে 19টা পাতা নিয়েছি। তো 19টা পাতার আমি এই সাইডে 9টা পাতা নিয়েছি। এই 9টা পাতার ভিতরে আমি এই পাতাগুলো ঢুকিয়ে নিয়েছি। এই সাইডে 9টা, 9 না 18টা থাকে, মাঝখানে আমাদের একটা পাতা, এই যে, তাই না? এই একটা পাতা এইভাবে থাকবে। আমরা এখন এই পাতাটাকে, তো আমার এখানে 9টা, এখানে 9টা, দুই সাইডে 9 না 18, এখানে মাঝখানে একটা 19টা, এই মাঝখানে এই পাশে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। তো এই পাশেরগুলো আমি ধরে টান দেব আর এই পাশেরগুলো ধরে আস্তে আস্তে টান দেব। এভাবে নিচে রাখবো, তারপর আস্তে আস্তে এভাবে টান দেব। আর এই সাইডেরগুলো কিন্তু আমরা এভাবে আস্তে আস্তে টান দেব। এভাবে যদি পাতাগুলো একটু উল্টে থাকে তাহলে আপনারা এভাবে সোজা করে দিবেন। এই যে, তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু গুছিয়ে আসছে। তো এখন এই সাইড দিকে প্রত্যেকটা পাতা আপনি এক এক করে এভাবে টানতে থাকবেন। তো এভাবে করে আমি সব পাতাগুলো এরকম করে আস্তে আস্তে টান দিয়ে নিয়েছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন কিন্তু খুব সিম্পল এবং খুবই ইজি একটা বিষয়। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই পাতাটাকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে ভিতরে দিয়ে দেব। দিয়ে এপাশ থেকে আমরা হালকাভাবে টান দেব, তাহলে কিন্তু এভাবে একটা কোণার মতো পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এভাবে। আর এই পাতাটা কিন্তু আমরা এই বোটাটার সাথে মিশিয়ে দেব, এইভাবে করে মিশিয়ে দেব। এবং নেক্সট একটা একটা করে আমরা সব, তো দেখুন আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এইভাবে ধরে আপনি এই পাতাটাকে উল্টোভাবে এরকম পেঁয়াজ দেবেন। পেঁয়াজ দিয়ে আপনি এভাবে টান দিবেন, তাহলে এই পাতাটা আপনার সুন্দরভাবে এখানে একটা ডিজাইন হয়ে যাবে। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পাতা কিন্তু খুব ইজিভাবে করা যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো করে নেব। তো এখানে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি, এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদের জন্য একদম লাস্টেরটা রেখে দিয়েছি। লাস্টেরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে লাস্টের যেটা আছে সেটা আমি এভাবে করে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল আমার সূর্যমুখী ফুল। তো আপনারা কিন্তু এভাবে বাচ্চাদের তৈরি করে বিভিন্ন রকম পরীক্ষার সময়, চারুকলা পরীক্ষাতে আপনারা কিন্তু বাচ্চাদের এই ফুলগুলো দিয়ে সুন্দরভাবে খুশি করতে পারেন। তারাও অংশগ্রহণ করবে ভালো কিছু করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।